নীলা দেখ, আমি কত বড় মাছ ধরেছি রে। ভাই রে, তুই সত্যিই অনেক ভালো মাছ ধরতে পারিস। এই, তোরা দুজন সারাদিন কি শুধু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবি, নাকি কিছু কাজ টাজও করবি? ঘরের কাজ না করে সারাটা দিন শুধু মাছ ধরা। মামি, আমরা তো সব কাজ করে নিয়েছি। বেশি কথা বলবি না। নীলা, তুই এখনই বাড়ি গিয়ে ভাত রান্না কর, আর তুই গরু নিয়ে আয় মাঠ থেকে। এমনি সময় দুটোকে পাওয়াই যায় না, আর খাওয়ার সময় ঠিকই এসে পড়ে। এই বলে রেনু সেখান থেকে চলে আসে। নিলয় মাঠে চলে যায় গরু আনতে। নীলা বাড়ি এসে মাছ কেটে রান্না করে। খাবার সময়, মামি, খুব ক্ষুধা পেয়েছে, কটা ভাত দাও না। সারাটা দিন শুধু খাই খাই। এতদিন হলো তোর বাবা মা মারা গেছে, আমাদের ঘাড়ে আর কতদিন চড়ে থাকবি? তোদের দুটোর জন্য আমার মেয়েটাকেও কিচ্ছু খাওয়াতে পারি না। আমার বাড়ি থেকে বের হবি তোরা? মামি, আমরা কোথায় যাব? আমাদের তো আর কেউ নেই। আমি সেটা কেমন করে বলবো? হ্যাঁ, আমি তোদের চলে যেতে বলছি, তোরা এক্ষুনি বের হয়ে যাবি। রেনু, ছোট মানুষ, এমন করে কেন কথা বলছো? ছেড়ে দাও না, ওরা তো আমারই রক্ত, যাবে কোথায়? তাহলে এই দুটোকে নিয়েই থাকো তুমি। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। না মামি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। চল নীলা। নিলয় নীলাকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে। নিলয়ের মামা বাধা দিতে গিয়েও রেনুর জন্য পারে না। নিলয় আর নীলা হাঁটতে হাঁটতে একটা পেয়ারা গাছের নিচে এসে দাঁড়ায়। ভাই, ও ভাই, আমার খুব খিদে পেয়েছে। সারাদিন না খেয়ে তো আর হাঁটতে পারছি না। নীলা, এই পেয়ারা গাছে তো মাত্র একটা মাত্র পেয়ারা, তাও আবার সেটা পাখিতে খাচ্ছে। তোকে কি খেতে দেব বল? না ভাই, তুই আর আমি দুজনেই খাবো। তুইও তো সেই সকাল থেকেই খাসনি। আরে বোন দেখ, একটা ভালো পেয়ারা পড়েছে রে। এটা মনে হয় পাতার ভেতরে ছিল। এটা তুই খা, ক্ষুধা কমে যাবে। আজ বাবা মা থাকলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না। যাই হোক, ওই দেখ ভাই নদী, চল নদী থেকে একটু পানি খেয়ে আসি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঠিক আছে, চল বোন। এবার এবার আমরা কোথায় যাব ভাই? সন্ধে তো হতে চললো। নীলা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে। ওই দেখ বাঁশের ঝোপ, আমরা ওখান থেকে বাঁশ কেটে এই নদীর মাঝে একটা ছোট্ট বাঁশের ঘর বানাই। অন্তত মাথার ওপর চাল তো থাকবে, তাই না? ঠিক বলেছিস ভাই, আমরা নদীর মাঝেই ঘর তৈরি করি। তাহলে সেখান থেকে আমাদের কেউ তাড়াতে পারবে না। কিন্তু তুই কি পারবি নদীর মাঝে বাঁশের বাড়ি বানাতে? কেন পারবো না বোন, আমাকে যে পারতেই হবে। কিন্তু বাঁশ কাটবো কি দিয়ে? ওই তো একটা লোহা, আমি এটাকে ধার দিয়ে দা বানাই। ভাই, তুই ঘর বানা, আমি তোকে সাহায্য করছি। ভাই, এটা আমাদের বাড়ি। কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে ঘর থেকে যেন নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। আচ্ছা ভাই, একটা কথা বলবো? কি কথা বল? আমরা তো ছোট্ট ঘর বানাতে পেরেছি, কিন্তু নদীর স্রোতে ভেঙে যাবে না তো ঘরটা? না রে বোন, অনেক যত্ন করে বানিয়েছি। তাছাড়া এখানে তো অল্প পানি, আমরা তো নদীর একদম মাঝখানে যাইনি। এখানে তেমন স্রোতও আসবে না। যাই হোক, অন্তত আমাদের মাথার ওপর ছাদ তো আছে এখন। ভাই, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, খুব ক্ষুধাও পেয়েছে। বোন, এত রাতে আমি খাবার কোথায় পাবো? একটা দিন কষ্ট কর, সকাল হলেই আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা, এখন আমাদের ঘুমিয়ে পড়তে হবে।
পরদিন পাখির ডাকে ঘুম ভাঙে তাদের। ভাই, তোর সাথে আমিও যাব। দুজনে মিলে কাজ করলে কষ্ট কম হবে। ঠিক আছে, চল তাহলে। ভাই, এভাবে না খেয়ে থাকলে তো আমরা মারা যাব। ক্ষুধার যন্ত্রণা যে আর সইতে পারছি না ভাই। বোন, চল আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা। ঠিক আছে ভাই। ভাই, আমরা তো মাত্র 2টা লেবু পেলাম। এটা দিয়ে কি পেট ভরবে? চিন্তা করিস না বোন, দেখবি আল্লাহ তাআলা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। চল আমরা আমাদের বাসের বাড়িতে গিয়ে একটু লেবু খাবো। নিজের বাড়ি খাবার মজাই আলাদা রে। কেউ বলবে না এটা আমার বাড়ি, এই বাড়ি থেকে বের হয়ে যা, বুঝলি? তুই ঠিক বলেছিস ভাই। নীলা আর নিলয় তাদের নদীর মাঝে বানানো বাঁশের বাড়িতে চলে আসে। এরপর তারা দুজন যখন দুটো লেবু খেতে যায়, ঠিক তখনই সেখানে এক বুড়ি চলে আসে। আরে, নদীর মাঝে বাঁশ দিয়ে বাড়ি বানিয়েছো? আচ্ছা ছেলে, তোমাদের ভয় করছে না? ভয় করে কি হবে? আসলে বুড়িমা, আমাদের এই পৃথিবীতে কেউ নেই। মামা মামির কাছে ছিলাম, কিন্তু মামি আমাদের বাসা থেকে বের করে দিয়েছে। এসব কথা পরে শুনবো বাবা। আমার যে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? বুড়িমা, আমাদের কাছে তো দেবার মতো এই লেবু 2টা ছাড়া আর কিছুই নেই। তুমি বরং এই লেবু 2টোই খাও। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের দেখে মনে হচ্ছে 2-3 দিন ধরে না খেয়ে আছো, তবুও এই লেবু দুটো আমাকে দিলে। আমরা খুব সহ্য করতে পারবো, কিন্তু তুমি তো বুড়ো মানুষ, তুমি কি ক্ষুধা সহ্য করতে পারবে? খাবারটা বেশি প্রয়োজন তোমার। তোমাদের মন কেমন খাবার চেয়ে সেটা পরীক্ষা করলাম। জঙ্গল থেকে ফেরার সময় তোমরা কি বলেছিলে আমি তো সবই শুনেছি। তোমাদের অসহায় অবস্থায় দেখে তোমাদের সাহায্য করতে এলাম, কিন্তু আমি তাদেরই সাহায্য করি যাদের মনে মায়া আছে, আর তোমাদের মনে মায়া আছে। তুমি আমাদের সাহায্য করবে, কিন্তু কিভাবে বুড়িমা? এত রুটি, এত খাবার! ভাই, আমরা বেঁচে গেলাম। আজ থেকে আর না খেয়ে থাকতে হবে না। কিন্তু এইটুকুই যথেষ্ট সাহায্য নয়, তোমাদের জন্য আরো কিছু করতে হবে। বুড়ি তার লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু দোয়া পাঠ করতে থাকে। মুহূর্তেই তাদের বাড়ির চারপাশে সবুজের সমারোহ হয়ে যায়। নানান রকম ফলের গাছ গজিয়ে যায়। এ কি করলে বুড়িমা? এটা কেমন করে সম্ভব? এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না। এই ফল আর সবজি তোমাদের সব অভাব দূর করে দেবে। শোনো, তোমাদের এই বাঁশের বাড়ি সারা জীবন এমন থাকবে, এটা কখনোই ভাঙবে না। ধন্যবাদ বুড়িমা। তুমি না থাকলে হয়তো আমরা বেশি দিন বাঁচতে পারতাম না। এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই। আমাদের মাথার ওপর চাল আর কখনো হারাবে না। আমাদের বাঁশের বাড়িও কখনো নষ্ট হবে না। খুব আনন্দ হচ্ছে আমার। বুড়িমা, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই। আমার ধন্যবাদ লাগবে না রে, তোরা ভালো থাকলেই আমি খুশি। আসি তবে। রেনু, আমার খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটারও মুখটা শুকিয়ে গিয়েছে। ওই দেখো, নদীর মাঝে কি সুন্দর একটা বাঁশের বাড়ি। এত সুন্দর বাঁশের বাড়ি আমরা আগে কখনোই দেখিনি তো। মা, বাবা, চলো না ওই বাঁশের বাড়ি গিয়ে দেখি আমাদের কিছু খেতে দেয় নাকি। ঠিক আছে রে মা, চল যাই। বাড়িতে কেউ আছেন? বলি, বাঁশের বাড়িতে কি কেউ আছেন? আরে মামা মামি, তোমরা, তোমাদের এমন অবস্থা হলো কি করে? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা সারাদিন না খেয়ে আছো। এসব
তোদের সাথে অন্যায়ের শাস্তি। তোদের যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজ আমাদেরকেও সেইভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হয়েছিল? মোড়লের কাছে বাড়ির দলিল রেখে টাকা নিয়েছিলাম, শোধ দিতে না পারায় তারা বাড়িটা কেড়ে নিয়েছে আমার। বিধাতা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাবা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দে। কেঁদো না মামি, তোমরা যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমরা তোমাদের মাফ করে দিয়েছি। আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের এই বাঁশের বাড়িতেই থাকবে। তোদের এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। তোদের সাথে কত অন্যায় করেছি, কিন্তু তোরা সব ভুলে তোদের বাড়িতে আমাদের থাকতে দিলি। এসব বাদ দাও তো, আমরা সবাই আবার একসাথে থাকবো, এটা ভেবেই তো ভালো লাগছে। এখন ঘরের ভেতরে এসে খেয়ে নাও তো দেখি। চল বাবা।